প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠীর সাথে আমি নির্দিষ্ট একটা সময় গেঁথে দিয়েছি। আর ওই সময়টা যখন যার সামনে চলে আসবে, দুনিয়ার সামান্য পরিমাণ সময় তাকে অবকাশ এবং ত্বরান্বিত করা হবে না। কার কথা? আজরাইল আপনার কাছে চলে এসেছে। আপনি যদি বলেন, ভাই আমার মেয়েটা এখনো বিবাহ দিতে পারি নাই, সুযোগ দিবে আপনাকে? আপনার সিনে বরাবর আজরাইল চলে আসবে। আপনি বলবেন, আজরাইল আমি তো আমার সন্তানগুলোকে এখনো মানুষ করতে পারি নাই, আমাকে একটু সময় দাও। সময় দেবে? আজরাইল আপনার সিনে বরাবর এসেছে। আপনি বলবেন, আজরাইল আমি তো আমার সম্পত্তিগুলো এখনো আমার ছেলে মেয়েদেরকে ভাগ করে দিতে পারি নাই, আমাকে একটু সময় দাও। দেওয়া হবে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছে ওই সময়টা, পৃথিবীর একেবারে তোমার শেষ সময়টা যখন চলে আসবে, তখন তোমাকে সামান্য পরিমাণ সময় ও সুযোগ দেওয়া হবে না। তুমি মা বলে যে গো বলবা, এই সুযোগ কি আল্লাহ দেবে না? অতএব আপনি আমি যা কিছু করি কোনোটাই আমার কাছে আসবে না যদি আমরা মূল কাজটা করতে না পারি। যদি আমরা মূল কাজটা করতে না পারি, এজন্য আমরা মূলের দিকে হাঁটা লাগবে। মূলের দিকে কি করা লাগবে? হাঁটা লাগবে। মূল ছাড়া কোনো মানুষ আসে নাই। প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। আজকে আলেমদেরকে যারা মৌলবাদী বলে, আজকে আলেমদেরকে যারা গোড়াবাদী বলে, আগাবাদী বলে, এই আলেমরা কোথা থেকে আসছে? সিলসিলা তো নবী রাসূলদের থেকে আসছে। কি কথা ঠিক কিনা? তো আপনি যে বা যারা আলেমদেরকে মৌলবাদী বলে বলবেন, কটাক্ষ করবেন, তিরস্কার করবেন, আপনি স্বয়ং নবী রাসূলদেরকে কটাক্ষ তিরস্কার করলেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কারণ নবী রাসূলগণ পৃথিবীতে আর আসবেন না। কিয়ামতের আগ পর্যন্ত নবী রাসূল পৃথিবীতে আর আসবেন না। এই দায়িত্ব নবী রাসূলগণ কাদেরকে দিয়েছেন? আলেম ওলামারা আজকে বর্তমান দায়িত্ব পালন করতেছে। এজন্য আপনি আমি মুখ থেকে কোনো কথা বলতে 100 বার চিন্তা করবেন বর্তমানে কথা বের করতে, যে আমার এই কথাটা ইসলামের বিপক্ষে চলে যায় কিনা, আমার এই কথাটা আল্লাহর বিপক্ষে চলে যায় কিনা, আমার এই কথাটা আল্লাহ রাসূলের বিপক্ষে চলে যায় কিনা। না, 100 বার চিন্তা করা লাগবে আপনাকে আমাকে কথা বলতে। কারণ আপনার আমার পৃথিবীর হায়াত যতটুকু, এর বাইরে আপনার আর আমার বাহাদুরি চলবে না। যখন দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে, আল্লাহর দেওয়া যে আত্মাটা, এটা আল্লাহ যখন নিয়ে যাবেন, পৃথিবীর সব কিছু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। যাবে কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা চিন্তা করতে হবে পরকাল। আমরা জাহান্নাম সম্পর্কে ধারাবাহিক কথা বলতেছিলাম, ঠিক আছে কিনা? তাহলে আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম, আমার আলোচনাটা কিন্তু সমাপ্ত হয় নাই। আচ্ছা বলেন তো, আমি কোন পর্যন্ত আলোচনায় গিয়েছিলাম? কে বলতে পারবেন? কারো মনে আছে কিনা যে আমার আলোচনাটা কোন জায়গায় গিয়ে আমি সমাপ্ত দিয়েছি, অসমাপ্তকে সমাপ্ত দিয়েছি? এটা কি কারো মনে আসেনি? কথা বলেন। নাই তো? না থাকার কারণ হচ্ছে আপনি আমি আমরা মৃত্যুকে ভয় পাই না। আপনি আমি আমরা মৃত্যুকে স্মরণ করি না। আজকে আপনি আমি আমরা জাহান্নামকে ভয় পাই না। না পাওয়ার কারণে আপনি কথাটা মনে নাই। আপনি জুমার থেকে বের হওয়ার পরে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছেন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজে কর্মে আপনি ব্যস্ত হয়ে গেছেন। এটা আপনার মাথায় ছিল না। এই জন্য আপনার এই জুমায় 7 দিন পরে আপনার এই কথাটা মনে নাই যে গত জুমা কোন পর্যন্ত আলোচনা করছিল। আমি আপনাদেরকে বলেছি যে আগামী জুমায় জিজ্ঞাসা করব যে আমি কোন পর্যন্ত এখন আছি। কি কথা ঠিক আছে কিনা? আমার গত জুমা আলোচনা ওই পর্যন্ত গেছি, শয়তান আমাদের সামনে আসি দাঁড়াইছে এবং শয়তানের সাথে একজন জাহান্নামীর কথাবার্তা চলতেছে। কি ঠিক আছে? এ পর্যন্ত গেছি কিনা মনে আছে তো? তাহলে এখনো জাহান্নামের দিকে নিতেছে, এখনো জাহান্নামের দিকে ফেলে নাই। নেওয়ার সময় ফেরেশতারা বলতেছে
আর নেতার সাথে সাক্ষাৎ হয়েছে, যে নেতার পিছনে হাঁটেন হেতাগুলোকে সাক্ষাৎ হয়েছে। এবার নেতার পরে আইছে কে? শয়তান। এবার শয়তান পর্যন্ত আমরা গিয়েছি, শয়তানের সাথে আমাদের মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। পৃথিবীতে আমরা এর আগে শয়তানকে কখনো দেখি নাই। শয়তানকে দেখার সুযোগ হবে সেখানে। কোথায়? একেবারে লাস্ট স্টেপে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন শয়তান সামনে আসবে। তাহলে বোঝা গেছে আমরা আজকে যারা শয়তানের ধোঁকায় পড়ে, আজকে আমরা শয়তানের ওয়াসওয়াসায় যারা পড়ে, আমরা আল্লাহর ইবাদত নামাজ থেকে বঞ্চিত। নামাজ পড়ি না, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, গালি গালাজ, কবিরা গুনাহ, আজকে আমরা এগুলোতে মত্ত হয়ে গেছি। শোনেন ভাই, মৃত্যুর পরে আপনার আর আমার যে আমল, এই আমলগুলোর হিসাব কি আল্লাহকে দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় উপস্থিতি, এজন্য আমি কালামে মাজিদ থেকে আজকে খুতবার সাথে মিলিয়ে সূরাতুন নাবা, সূরাতুন নাবা, এই সূরাতুন নাবার 21 থেকে 25 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। 21 থেকে 25 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলেছেন, আমি ওই কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন, আমাদের নেতারা আমাদেরকে সহযোগিতা করতে পারল না, গত জুমা গেছেনি। শয়তানও আমাদের কোনো সহযোগিতা করতে পারবে না। এবার আসুন, আমাদের বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, যাদের জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিই, যাদের জন্য আমরা আমাদের জীবনটাকে প্রচন্ড রোদের মধ্যে শুকাই এবং বৃষ্টিতে ভিজাই, এই লোকগুলো কি আমাদের উপকার করতে পারবে কিনা, আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আবাসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ করো সেই দিনকে, যেই দিন একমাত্র আল্লাহ ছাড়া আর তোমাদের কেউ সাহায্যকারী থাকবে না। ওই দিনকে তোমরা ভয় করো, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তোমার কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না। পৃথিবীতে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসে, এক ভাই মুসিবতে পড়লে আরেক ভাই এগিয়ে এসে সহযোগিতা করে। আল্লাহ পাক বলে, বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমরা সেই দিন কিয়ামত দিনকে স্মরণ করো, যেদিন কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না। এরপরে আল্লাহ পাক বলেন, উম্মিহি, এবং কোন মা সন্তানের উপকারে আসবে না। ও আবি, এবং কোন বাবাও সন্তানের উপকারে আসবে না। সেই দিনকে আমরা স্মরণ করার কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে, বান্দা শোনো, দুনিয়াতে তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যত জামিনের মধ্যে পড়ো, একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন না করলে আরেকজন করবে। কিন্তু শুনে নাও, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, এমন একটা বিভীষিকাময় মাঠ হবে। ওই দিনটা কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, এবং কোনো মা কোনো সন্তানের উপকারে আসবে না, কোনো বাবা কোনো সন্তানের উপকারে আসবে না। আজকে পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচেয়ে প্রিয়জন হচ্ছে মা আর বাবা।
পৃথিবীতে একজন মা এবং বাবার জন্য সবচাইতে প্রিয়জন হচ্ছে সন্তান, ঠিক কিনা? কারণ সন্তানের উপরে পৃথিবীতে একজন মা আর বাবার থেকে বেশি কেউ হতে পারবে না। ওই মা আর বাবার কথা আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, বান্দা ওই দিনটা এমন একটা দিন হবে, এমন একটা মুহূর্ত হবে, যেই দিন কোন সন্তান কোন মায়ের উপকারে আসবে না, কোন বাবা কোন সন্তানের উপকারে আসবে না, কোন ভাই কোন ভাইয়ের উপকারে আসবে না। কার কথা? এরপরে আল্লাহ পাক আরো জানিয়ে দিন, ওয়ামা ওয়াসাইবাতিহি ওয়া বানি, আদরের স্ত্রী, আজকে স্ত্রীর জন্য যা কিছু করেন, অনেক কষ্ট করেন, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেন, নিজে না খেয়ে নিজে না ব্যবহার করে স্ত্রীকে দিচ্ছেন, আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন ওয়াসাইবাতিহি, এই স্ত্রীও কোন স্বামীর উপকারে আসবে না, আর কোন স্বামী কোন স্ত্রীর উপকারে আসবে না। কার কথা? এরপরে আল্লাহ পাক আরো জানিয়ে দেন, ওয়াবানি, এবং কোন সন্তানও কোন মা বাবার উপকারে আসবে না। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে। কার কাছে? কথা বলেন, কার কাছে? ইয়া নাফসি, ও আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে কিয়ামতের ময়দানে এমন হাহাকার শব্দটুকু বের হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ও আমার রব, ও আমার রব, ও আমার রব, আজকের এই বিভীষিকাময় দিনে আমাকে বাঁচাও। কাকে বাঁচাও? কিন্তু সন্তানের কথা বলা হবে না। কোন বাবা সন্তানের কথা বলবে না যে আমার সন্তান থেকে একটু বাঁচাই। কোন সন্তান বলবে না আমার বাবাকে আমি একটু বাঁচাই। কোন মা বলবে না আমার সন্তানকে বাঁচাই। বাবা সন্তান বলবে না আমার মাকে বাঁচাই। কোন স্ত্রী বলবে না আমার স্বামীকে আমি বাঁচাই। কোন স্বামী বলবে না আমি আমার স্ত্রীকে বাঁচাই। এই কথা মুখ দিয়ে আসবে, আসবে একটা শব্দ, ইয়া নাফসি। কি শব্দ? ইয়া নাফসি। ইয়া নাফসি এই শব্দটা ছাড়া আর কোন সেন্টেন্স তার মুখ দিয়ে বের হবে না। শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন মানুষ ভুলে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিনের বর্ণনা করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা, কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে যে মাঠে প্রত্যেকটা লোক উলঙ্গ হয়ে উঠবে। প্রত্যেকটা লোক কি হয়ে উঠবে? উলঙ্গ হয়ে উঠবে। আমিও কি উলঙ্গ হয়ে উঠবো? হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেয়ে গেছে। ঘটনা কি বলে? আমরা সবাই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবো, খৎনাবিহীন উঠবো? কি বলেন এই কথা? তো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না? বিশ্বনবী বলল, আয়েশা শোনো, আমি জানি না ওই দিনটাকে তুমি কি মনে করো, তবে ওই দিনটা এমন একটা দিন হবে, চোখের একটা পাতা, মানুষ একটা ফলক ফেলতে কি 1 সেকেন্ড লাগেনি? 1 সেকেন্ডে মানুষ চোখের অনেকগুলা ফলক ফেলে, ফেলে কিনা? কথা বলেন। শুধু এই চোখের পলক, এই সময়টুকু একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না। বলুন আল্লাহু আকবার। একজন আরেকজন তাকানোর সুযোগই থাকবে না। শুধু ইয়া নাফসি, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, এই শব্দ ছাড়া আর কিছু বলতে পারবে না। তুমি বলো একজন আরেকজনের দিকে তাকাবে, অসম্ভব। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই থাকবে না। সেদিন সে শুধু নিজেকে নিয়ে কি থাকবে? ব্যস্ত। এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে, নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না। কার কথা? কথা বলে কার কথা? লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি।
আল্লাহ পাক বলতেছে, ও আমার বান্দারা শোনো, ওই দিনকে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হবে, নিজের কথা ছাড়া আর কোনো কারো কথা মানুষের মনে থাকবে। কে বলতেছেন এই কথা? এবার খেয়াল করেন, একজন মানুষ যদি কিয়ামতের মাঠে নিজের কথা ছাড়া আর কারো কথার দিকে খেয়াল না থাকে, কারো দিকে নজর না থাকে, এবার বলেন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো ব্যবস্থা থাকবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে, ওই দিন সন্তান তার বাবা থেকে পলায়ন করতে থাকবে, মুখ লুকাবে। সন্তান তার বাবাকে দেখে লুকাবে, মা তার সন্তানকে দেখে লুকাবে, সন্তান তার মাকে দেখে লুকাবে, স্বামী তার স্ত্রী দেখে লুকাবে, স্ত্রী তার স্বামীকে দেখে লুকাবে। পাড়া প্রতিবেশী তো দূরের কথা, কোনো আত্মীয় স্বজনের কোনো খবর সেখানে থাকবে না। কার কথা? এই জন্য আমরা যারা আছি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদের প্রত্যেকের হিসেব নিকেশের জন্য আমরা নিজেরাই যথেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক এই জন্য বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা শোনো, তোমরা সেই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেকটা মানুষের নিজের দুনিয়া থেকে পাঠানোর আমল তার হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হবে। এটা হবে সেই দিন যেই দিন কোনো মানুষের উপকারে আসবে না। এবার খেয়াল করুন, স্টেপ বাই স্টেপ আমি বলে গেলাম, মানুষ শুধু পলায়ন করতে থাকবে, কি করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল কিয়ামার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। সেদিন এই মানুষই বলবে, পালাবার স্থান কোথায়, পালাবার জায়গা কোথায়? কে বলবে? মানুষ বলবে, আইনাল মাফার, ফালানোর পথটা কোথায়? আহারে, আজকে ফালানোর পথটা একটু দেখাই দিলে আমি ফালাইতাম, কিন্তু কোথায় পালাবে? কোথায় পালাবে? আল্লাহ উত্তর দিছে, কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলতেছে, বান্দা কখনো না, সেখান থেকে পালানোর আশ্রয়স্থল তুমি কোথাও। কাল্লা লা ওয়াজার, আল্লাহ পাক এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে, কাল্লা, কখনোই তুমি এখান থেকে পলায়নের সুযোগ পাবে না। দুনিয়াতে আপনার ইচ্ছা, আপনি গেলেন না, যাবো না আজকে বাজারে, যাবো না আজকে আলেকজান্ডার, যাবো না আজকে নোয়াখালী, যাবো না আজকে ঢাকা, যাবো না, বাড়ি থেকে বের হবো না আজকে বাড়িতে থাকবো। এটা আপনার ইচ্ছা, কেউ কি নিতে পারবো? ওর কথা কয় না, কেউ কি নিতে পারবো? আপনার মনের ইচ্ছা শক্তি। আপনি যাবেন না, বাস, আবার আপনি যাবেন, আপনাদের কেউ বাধা দিতে পারতো না, ছুটলেন আপনি। কিন্তু আল্লাহ পাক বলতেছে, বান্দা, এটা তোমার দুনিয়ার হিসাব নিকাশ। কার হিসাব নিকাশ? দুনিয়ার হিসাব নিকাশ। কারণ দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করি, রূহটা দিয়ে ছাড়ি দিছি, স্বাধীনতা দিয়ে দিছি। কি দিছি? এখানে যারা আছেন আজকে, ধরুন হয়তো অনেকে ফজর নামাজ গেল, ফরজ নয় গেল, এরকম আছে নাকি? নাই? নাই? ফজর নামাজ না পড়ে নাই এনে কে নাই? সব কি পড়ছেন? আপনার রিজিক কি বন্ধ হয়েছিনি? আবার ফজর নামাজ যারা পড়ছেন, হেতরও খানা খাইয়াছিনি? কথা কয় না, খানা খাইছি তো। আপনি যারা পড়েন না, আপনি খানা খাইছেন নি? খাওয়াইছি কে? তাহলে আল্লাহ যদি দুনিয়াতে আপনার আমার ইবাদত না করার কারণে খানা বন্ধ করে দিতেন, তাহলে দেশের মানুষ দেখতো, সমাজের মানুষ দেখতো কোন লোকরা ইবাদত করছে আর কোন লোকরা করে না। খানা বন্ধ হইলে বুঝতেন। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা, আমি দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষার উপরে রাখবো।
তোমাদেরকে আমি পরীক্ষা করব। দুনিয়ার পরীক্ষাতে যারা ফাঁস হবে, মৃত্যুর পরে কোনো পরীক্ষা নাই। মৃত্যুর পরে কি নাই? কোনো পরীক্ষা নাই। মৃত্যুর পরে হিসাব নিকাশ। মৃত্যুর পরে তোমার রেজাল্ট নেওয়ার দিন। আমাদের ছেলেরা, আমাদের ভাই ভাতিজারা দুনিয়াতে ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা দেয় না? কথা বলেন, দেয় তো? রাষ্ট্রীয় পক্ষ থেকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়, অমুক মাসের অমুক তারিখে এই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। কি দেওয়া হবে? রেজাল্ট দেওয়া হবে। এখন আপনি রেজাল্টের দিন আপনি ধরেন ফেল করবেন, এটা আপনার ধারণা আছে? আমি কি পরীক্ষা দিছি এটা আমার জানা আছে, আছে না? আমি কি পাস করুন না ফেল করুন, এটা কনফিডেন্স আমার আপনার থাকে যারা পরীক্ষা দেয়। এখন হে যদি ওই দিনকে কয়, হ্যাঁ রে যদি আমার আরেকটা দিন সুযোগ দিত, তাহলে এই বিষয়টা ভালো করে পরীক্ষা করতাম। কিন্তু সে হাজারো চেষ্টা করুক, এই দিনটা কি সুযোগ দিবনি? রেজাল্টের দিন ওই বিষয়টা আবার পরীক্ষা দিবে, এই সুযোগ কি তাকে রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হবে কিনা? তাহলে মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, যিনি সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, মৌলবাদ বলে বলে মানুষকে গালি দিয়েছেন, এই সমস্ত লোকগুলাকে ফোন দিলে আমরা মোল্লারা করুন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলুন কি বলুন না? ওর কথা কয় না। তাহলে এই যে কবরে রাখবেন, এটা মিথ্যাতে ধুয়েছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি। আসলে কি এই ব্যক্তি দুনিয়াতে মিল্লাতে রাসূলের আদর্শের উপরে ছিল কিনা? ছিল কিনা? আপনি থাকলেও বলবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার এতে যদি গাঁজা করো, মদ দিও, জুয়ারি ও নারী করো, ইসলামের 12টা বাজাই যায়, তারপরে হেতারা ফোন দিলে কবু কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে আরেকজন খাড়াই খাড়াই কইবো, এই মিয়া কোন সাইডে দিয়ে আত্মীয় স্বজন একজন খাড়াই করবি, কেউ মিয়া কোন এটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার মারি দেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তো মনে করি যে মারি ইয়ান দি দোয়া, এটা আসলে এটা দোয়া নয়, এটা মারি দেওয়ার কোনো দোয়া নাই। বিসমিল্লাহ মারি দিবেন, রে বিসমিল্লাহ শুধু মারি দিবেন 3 মুষ্টি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা কি দোয়া হলো নি? এটা দোয়া না, এটা কোরআন আয়াত। এটা কিসের আয়াত? এটা কোরআন আয়াত। আপনি তখন কি বলেন জানেন? আপনি তো বুঝেন না। আপনি যখন 3 মুষ্টি মাটি দেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ এই মাটি থেকে তুমি আমাদেরকে সৃষ্টি করছো। অর্থটা বুঝিলাম, কি কথা বুঝে জানি? অসুবিধা না, কোনো সমস্যা আছে না? আওয়াজের কথা বুঝে যা। মিনহা খলাকনাকুম, আল্লাহ আমাদেরকে মাটি থেকে কি করছো? সৃষ্টি করছো। ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ আমরা এই হতে যাইতেই হবে। একে এই বান্দারে যেরকম করে ঠেলি দিছি, কবরের ভিতরে হালাই দিছি, এক করি কেউ আয়ো ঢুকতে হইব, আমরাও যাইতে হইব। আবার ওই মেয়ের সবক ভাই আমরা আইতেছি, তোর তো ডেলি কবরে হালাই দিছি, বাইরেও হিসি দিয়ে আইতেছি। অমিনা নুখরিজুকুম, ভাই তোরা যে মাটির ভিতরে হতাই দিছি, ইয়েতে তো আবার উঠে খাড়া করেন। অমিনা নুখরিজুকুম, ভাই তোমাকে যে কবরে সবাই দিয়ে মারি দিতেছি, সাবা দিতেছি, 3 জনে মিলে 3 কোণাতে সরাসরি টাইট করে দেন। অমিনা নুখরিজুকুম, ভাই তোমাকে তো কিছুক্ষণ পরে আবার উঠে বসালাই মিয়াতে। আরে অনুবাদ বুঝিলাম না। আর অত নুখর, ঠিক এইভাবেই আমাদের সাথেও আচরণ হবে। আমরাও যেরকম এরকম কবরে শুইতে হবে, আমাকে মাটি দেওয়ার সময় ব্যাগে এটা বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা থেকে আমরা সবক নেই। আসলে কি সবক নিই নি? মাগরিবের আগে দিই মাটি দিয়ে ইয়া পড়ে না, কি পড়ে না? মাগরিব পড়ে না। আসরের পরে মাটি দিই মাগরিব পড়ে না। জোহরের পরে মাটি দিই আসর পড়ে না। আছে নাকি নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জানাজার নামাজের কথা জিজ্ঞাসাও করবে না। কোনো আলেম যদি থাকে আমার সাথে কথা বলেন, কোনো আপত্তি নাই। এই জানাজার নামাজের কথা আপনাকে জিজ্ঞাসাও করবে না যে বান্দা তুমি কয়টা জানাজার নামাজ আদায় করছো, কয়টা জানাজার নামাজ আদায় করছো।
আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। কথা বুঝতে পারছি কিনা? বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা কিনা। তুই জানাজার নামাজ পড়ছো হরণ, ওইটা দেখার বিষয় না, ওইটা বাদ, এটা ধরার দরকারও নাই আমার ধরার দরকার হলে বান্দা আমার প্রথম ধরা হবে তুমি নামাজ পড়ছো কিনা, 5 ওয়াক্ত নামাজ। কোটি কোটি জানাজার নামাজ কে যদি আপনি এক ফল্লাই দেন আর মাত্র 1 রাকাত ফরজ নামাজকে 1 ফল্লাই দেন, কোন পাল্লা ভারী হবে? ফরজ নামাজ। তাহলে এই দ্বারা স্পষ্ট বোঝা যায় কোটি কোটি জানাজার নামাজ না পড়ার চাইতে 1 রাকাত ফরজ নামাজ পড়া উত্তম, ঠিক কিনা? আপনি জানাজার নামাজ পড়তে পারেন নাই, কোনো আপত্তি নাই, কোনো জবাবদিহিতা নাই, কেউ প্রশ্নও করবে না আপনাকে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার আমার জবাবদিহিতা আছে নাকি নাই? আমরা জুমার দিন আয়ো মানুষকে হাতকি দিই, হাতকি কি ইমাম সাহেবের দেন না মানুষের দেন, না হাতকি আপনি খান? কথা বুঝিয়ে দিই। ধরেন কিছুক্ষণ পরে কাবলা জুমা পড়া হবে, আলোচনার পরে পড়া হবে কিনা? আলোচনার পরে কাবলা জুমা পড়া হবে কিনা? এটা তো ধরেন আটকে গেছেন, মসজিদে আগে চলে এসেছেন, ওয়াজ হইতে হইতে অন্ত আর সাইডের মানুষ নামাজ হরে, আমরা না হরিয়া রাখতেন না। এ কাবলা জুমা আমরা না হরি কি হাইতেন না কিল্লাই। আপনি দেখছেন যে ইব্রাহিম ভাই ওই যে কে জিয়াদ ভাই সে একসাথে বইছে, ও কিরে ইব্রাহিম ভাই কাবলা জুমা হরণ, এ তো হরণ, আর ইব্রাহিম ভাই হরতেছে, জিয়াদ ভাই কত হইলো কিরে ভাই ঘর নাকি আই তো হরতে হইব, নাইলে তো এতারা দেখবে যে আয়ুষ কাবলা জমা উড়িল। অনেকে আছে এরকম করে খাড়াই যায়, আছে না এরকম? আবার কে আছে সাইডে কত টাকা ধরে হেঁটে এটা হরে। কথা বুঝছেন নি? যারা বুঝে না ঢুকার পরে 2 রাকাত দুখুলের মধ্যে পড়েন না আপনারা? পড়েন তো। অনেকে 2 রাকাত দিয়ে সালাম ইরালা, এতে বইতে হারা না কিনে ক রাকাত হয়েছে। কিন্তু আসলে যিনি নিয়ত করছেন উনি জানেন উনি কোন নামাজে নিয়ত করছেন। অত ওনার ফজরের কাজা আছে, উনি কাজাটা এনে আসি পড়তেছে, ঠিক আছে না? কিন্তু ওই লোক তো জানতেও নয় এতে কি ফজরে কাজা হরে না দুখুলুল মসজিদ হরে না কাবলা জুমার নিয়ত পাইছে, এটা কি জানবো না সাইডে এতে ওই ওতে নিয়ত যা করুন, ওতে রুকু সেজদা যা দিব ও তো তা দিব। এরকম মুসল্লি মাঝে মধ্যে দেখা যায় সাইডে, আছে না এরকম?